চায়নাতে উচ্চশিক্ষায় 2026 সেপ্টেম্বর থেকে ডিপ্লোমা প্রোগ্রামের টোটাল খরচ কত, বা যদি আপনি ডিপ্লোমা প্রোগ্রামে যেতে চান 26 সেপ্টেম্বর থেকে আপনার কত খরচ হতে পারে এবং কেমন বাজেট রাখা লাগতে পারে। আসলে এই প্রশ্নটা আসলে আমরা সবসময় পাই এবং খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যে আসলে আমি তো যেতে যাচ্ছি চায়নাতে পড়াশোনা করতে বা ডিপ্লোমা প্রোগ্রামে আমার কেমন খরচ যাবে, বা আমরা তো শুনেছি চায়নাতে ডিপ্লোমাতে ফ্রি বা চায়না মানে স্কলারশিপ, আদেও আমার খরচ লাগবে কিনা, আমি ফ্রিতে পড়তে পারবো কিনা, বা আমার টোটাল বাজেট কেমন লাগবে। তো যেহেতু আমাদের শিক্ষার্থীরা চায়নাতে যেতে যাচ্ছে বা দিন দিন প্রচুর শিক্ষার্থী বা আগের থেকেও তুলনামূলক অনেক বেশি শিক্ষার্থী চায়নাতে যাচ্ছে এবং আমাদের গার্জিয়ানগুলো অনেক বেশি সচেতন হচ্ছে বিদেশে উচ্চশিক্ষা নিয়ে। আগে যেখানে আমরা ভাবতাম বিদেশে পড়াশোনা মানে হয়তো একটা নির্দিষ্ট শ্রেণীর একটা পরিবার বা নির্দিষ্ট শ্রেণীর একটা মানুষ হয়তো পড়তে যাবে, আমি হয়তো অ্যাফোর্ড করতে পারবো না। কিন্তু বর্তমান যুগে আসলে চায়নার মতো যে দেশগুলো অনেকটা আগে এসেছে আমাদের কারণে বা এগিয়ে এসেছে, তাদের কারণে আসলে বিদেশে পড়াশোনা আমাদের কাছে অনেকটা সহজবোধ্য হয়ে গিয়েছে। তারপরেও পরিবারের যে গার্জিয়ান আছে বা প্যারেন্টস আছে তাদের একটা আসলে কনসার্ন থাকবে যে কেমন বাজেট বা কেমন খরচ লাগবে। সো আমরা অনেক সময় ডিপ্লোমার ক্ষেত্রে যেটা শুনি যে চায়নাতে কোনো খরচ নাই, ফ্রি। ইভেন আমরা অনেক শিক্ষার্থী দেখেছি বা প্যারেন্টস নিয়ে আসে, যখন আমি কথা বলা শুরু করি, খরচগুলো বলা শুরু করি, তখন তার হতাশ হয়। কেন? কারণ সেও কোনো না কোনো মাধ্যম থেকে শুনেছে ফ্রি, যখন পরিবার হয়তো বা তখন সে বাবাকে বা মাকে কনভিন্স করে খরচ নাই, খরচ লাগবে না, কম খরচ, আশা করে বুঝতে পারে আসলে খরচ আছে বা আমাকে ভাবতে হবে। আসলে দিন শেষে বুঝতে হবে যে আজকালকার যুগে যদি কেউ আপনাকে কোনো মিথ্যা ইনফরমেশন দেয়, আসলে এটা বেশি দিন সার্ভাইভ করবে না। আপনার উচিত এটা ক্রস চেক করা, আদেও ইনফরমেশনটা সঠিক আছে কিনা। সো সেক্ষেত্রে একটু আসি, আমরা ভাগ ভাগ করি। প্রথমেই ডিপ্লোমাতে আমরা একটু ভাবি যে স্কলারশিপটা নিয়ে, যে কেমন স্কলারশিপ পাবো। যেহেতু স্কলারশিপ অনেক বড় একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট আমাদের জন্য। ডিপ্লোমাতে আগে যেমন ছিল যে খুব সহজে টিউশন ফিস ফ্রি, হোস্টেল ফিস ফ্রি এবং একটা মান্থলি স্টাইপেন্ড পাওয়া যেত, যেই স্টাইপেন্ডের একটা অ্যামাউন্ট দিয়ে একটা শিক্ষার্থী দিদার্সে তার দৈনন্দিন যে খরচটা আসে বা মাসিক যে কস্টিংটা হয় সেটা কভার করতে পারে। চায়নাতে কখনো কোনো ইউনিভার্সিটি ক্যাম্পাসে আপনাকে খাবার দিবে না, এটা কখনোই না। আপনাকে অলওয়েজ রান্নাবান্না করে খেতে হবে। সো এই পার্টের আগে বুঝতে হবে স্কলারশিপ লাইক একটা জায়গায় পড়তে গেলে একটা টিউশন ফিস আছে, একটা অ্যাকোমোডেশন লাইক থাকার একটা খরচ আছে এবং সাথে কিছু হিডেন কস্ট আছে চায়নাতে আদৌ আছে কি না, বা এর বাইরে আপনার দৈনন্দিন খরচ আছে, আপনার মান্থলি কিছু খরচ আছে, সব মিলাই আপনাকে বুঝতে হবে। প্রথমে চায়নাতে আপনি চাইলে স্কলারশিপ পড়াশোনা করতে পারবেন। ডিপ্লোমা প্রোগ্রামের ক্ষেত্রে যে কয়েক ধরনের স্কলারশিপ আছে তার মধ্যে অন্যতম স্কলারশিপ হলো টিউশন ফিসটা ফ্রি, হোস্টেল ফিসটা ফ্রি। লাইক আপনি যে পড়াশোনা করবেন আপনার একাডেমিক খরচ আপনাকে দিতে হচ্ছে না, এবং আপনি যে ক্যাম্পাসে হোস্টেলে থাকবেন, মেইনলি চায়নাতে আসলে হোস্টেলে থাকতে হয়, বাইরে খুব একটা থাকার সুযোগ থাকে না, বা ওটা বেটার না, ক্যাম্পাস থাকাটা বেটার। তো ইউনিভার্সিটি বা কলেজ প্রতিষ্ঠান আপনাকে থাকাটাও ফ্রি দিবে। দ্যাট মিনস যদি আপনি এই স্কলারশিপ পান তাহলে আপনার থাকা ও পড়ার জন্য কোনো খরচ আপনাকে বেয়ার করতে হবে না। শুধু প্রতি মাসে আপনার খাবার খরচ, হাত খরচ, পকেট মানি, ফোন রিচার্জ, ইলেকট্রিসিটি বা যা যা এক্সট্রা আছে এইটা বাবদ আপনাকে প্রতি মাসে একটা খরচ বের করতে হবে। সেটা খুবই সামান্য, প্রতি মাসে 7 থেকে 8,000 টাকা বাংলাদেশি টাকা মাত্র, যেটা চায়নাতে আমরা যদি বলি 500 RMB। এর বাইরে আসলে খুব একটা যাওয়ার সুযোগ থাকে না, বা এর কমেও অনেক শিক্ষার্থী আসলে এটা অ্যালোকেট করতে পারে। অবশ্যই সেটা সিটি ভেদে, আপনি চাইলেই এই টাকাতে বেইজিং, সাংহাই, গুয়াংজু সার্ভাইভ করতে পারবেন না। সো আমাদের শিক্ষার্থী মোস্ট অফ দ্যাকে যেহেতু মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বিলং করে, সো আমরা চাই তাদেরকে ওই জায়গাতে রাখতে যেগুলো থেকে তার কম খরচ হয়। এটা একটা খরচ। দ্যাট মিন যদি আপনি ফুল ফ্রিও পান তারপর আপনার কিন্তু মাসিক একটা খরচ 7 থেকে 8,000 টাকা যাচ্ছে। আমি যদি ইয়ারলি বলি সে খরচটা মোটামুটি কিন্তু 1 লক্ষ টাকা প্লাস। এখন এর বাইরে আর যারা একটা কমন একটা খরচ আছে, সেই খরচটা হলো প্রতি বছর আপনার ভিসার মেয়াদ আপনাকে রিনিউ করতে হবে। লাইক চায়না আপনাকে একসাথে টোটাল কোর্স ডিউরেশনের ভিসা দিবে না। লাইক ডিপ্লোমা প্রোগ্রাম 3 বছর, সো আপনি 3 বছর ভিসা একসাথে পাবেন না। আপনাকে প্রতি বছর আপনার ভিসাটা রিনিউ করতে হবে। লাইক যখন আপনার ভিসার মেয়াদ শেষ হবে তার 1 মাস আগে আপনাকে ক্যাম্পাসে যেতে হবে, লাইক আপনার ওই টিচারের কাছে যেতে হবে, অ্যাডমিশন টিচার, উনি একটা অ্যাপ্রুভাল দেবে, ওই অ্যাপ্রুভালটা নিয়ে আপনাকে দেন যেতে হবে হোম অ্যাফেয়ার্সে, বা আপনাকে যেতে হবে ইমিগ্রেশন অফিসে। সেখানে একটা নির্দিষ্ট চার্জ আছে, সেই চার্জের ভিত্তিতে আপনার ভিসাটা বাড়াতে পারেন 1 বছর। সেটা মূলত 400 থেকে 800 RMB হয়ে থাকে, ম্যাক্সিমাম জায়গায় 400 RMB, গুটি কয়েক জায়গাতে ইদানিংকালে আমরা দেখছি 800 RMB। তো আপনাকে ধরে রাখতে হবে বছরে আপনার স্কলারশিপ যেটাই পান না কেন, এইটার বাইরে আপনার খরচ আছে 12 থেকে 14,000 টাকা আপনাকে ধরে রাখতে হবে। 400 থেকে 800 RMB বা 10 থেকে 14,000 টাকা একটা। সেকেন্ডলি হলো একটা ইন্স্যুরেন্স আপনাকে কিনতে হবে। আপনি বিদেশের মাটিতে যখনই পা দিবেন, যে কোনো কান্ট্রিতে
নিতে আপনাকে অবশ্যই একটা ইন্স্যুরেন্স কার্ড করতে হবে, ইন্স্যুরেন্স কিনতে হবে। যে ইন্স্যুরেন্সটা ইম্পর্টেন্ট হলো, যদি আপনি কোনোভাবে সিক হন, লাইক আপনি যদি কোনোভাবে ফিজিক্যালি সিক হন বা যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট ঘটে, তাহলে আপনার যে কস্টিংটা মেডিকেল ইকুইপমেন্ট, মেডিকেল কস্টিংটা যাবে, ট্রিটমেন্ট খরচটা যাবে, টোটাল ওই ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে। এটার জন্য আপনাকে 600 থেকে 800 আপনাকে বহন করতে হবে। সেটাও যদি বলি, সেটাও 10 থেকে 14,000 টাকা মতো। দ্যাট মিনস আপনার এখানে কিন্তু প্রায় মোটামুটি 20 থেকে 25,000 টাকা একটা খরচ আপনাকে আলাদা করে রাখতে হবে। তো আমি ফুড খরচ ধরেছিলাম 1 লক্ষ টাকা, সাথে ধরেছিলাম এখানে আপনার 20 থেকে 25,000 টাকা। মোটামুটি আপনি যদি ফুল ফ্রি পান, তাও আপনার কিন্তু বছরে 1 লাখ থেকে 1,25,000 টাকা খরচ আছে। এর বাইরে যদি বলি, আরও কয়েকটা স্কলারশিপের মধ্যে যদি অন্যতম বলি, যে অনেক শিক্ষার্থী আবার আছে ইদানিংকালে চায়নাতে, যে আপনার টিউশন ফিসটা ফ্রি পাচ্ছে, হোস্টেল ফিসটা তারা আর ফ্রি পাচ্ছে না। তো হোস্টেল ফিটা তখন আপনাকে দিয়ে পড়তে হবে ইয়ারলি। সেটা শুরু হয় বছরে মাত্র 1200 RMB থেকে। 1200 RMB মানে বর্তমান সময় 20,000 টাকা, এবং এটা আপনি চাইলে 20 থেকে 30,000 টাকার মধ্যে বছরে কাভার করতে পারেন। দ্যাট মিন যদি আপনি বি টাইপের স্কলারশিপ পান, যেখানে টিউশন ফিস ফ্রি, হোস্টেল ফিস আপনার 20 থেকে 30,000 টাকা, তাহলে কিন্তু আপনার মূল খরচের সাথে আরও কিন্তু আপনার আরও 20 থেকে 30,000 টাকা যোগ হচ্ছে। অ্যাভারেজ আপনার ফুড কস্ট 1 লাখ টাকা, 20-25,000 টাকা লাগতেছে। আপনার হচ্ছে ইন্স্যুরেন্স প্লাস ভিসা, সাথে আরও আমি 30,000 টাকা ধরলাম, মোটামুটি আপনার হচ্ছে অ্যাকোমোডেশন, লাইক তখন কিন্তু 1.5 লাখ টাকা বাজেট কিন্তু আসতে ইয়ারলি। তবে একটা সুযোগ আছে চায়নাতে, যদি আপনি চান, আপনি ফার্স্ট ইয়ারে যে স্কলারশিপ পান না কেন, আপনি যদি পড়াশোনা করেন প্রথম বছরে ভালো, ল্যাঙ্গুয়েজটা ভালো শেখেন, সেকেন্ড ইয়ারে কিন্তু চাইলে আপনি ওই আপনার ক্যাম্পাসে বা আপনার ইনস্টিটিউটে আপনি এটার থেকে কিন্তু একটা বেটার স্কলারশিপ নিতে পারেন। লাইক আপনি যে ক্যাটাগরিতে আছেন তার থেকেও আপনি আপে যেতে পারেন। যদি বি ক্যাটাগরিতে থাকেন, তাহলে ফুল ফ্রি পেতে পারেন। ফুল ফ্রিতে যদি থাকেন, আপনি একটা স্টাইপেন্ড পেতে পারেন। চায়না আসলে ইদানিংকালে আগে কম দিচ্ছে, কিন্তু একটা যখন স্টুডেন্ট একটা 1 বছর সার্ভাইভ করছে, তার কোয়ালিটি দেখে সেকেন্ড টাইম বাড়াচ্ছে। সো এইটা গেল মোটামুটি 1 বছরের খরচ। আপনি চাইলে এটা কম্পেয়ার করে 3 বছর করতে পারেন। আবার ইদানিংকালে বা যেহেতু চায়না ডিপ্লোমা ক্ষেত্রে অ্যাডভান্টেজটা কী হয়, প্রথম বছর শিক্ষার্থী আসলে ল্যাঙ্গুয়েজ যখন ডান করে ফেলে HSK 4টা, সেকেন্ড ইয়ার 1 বছর পরে সে আসলে কিছু না কিছু করে ফেলে, অ্যাটলিস্ট সে কিছু করে তার খাবার খরচটা ম্যানেজ করে ফেলে। দ্যাট মিনস সে চাইলে তার ওই খাবার খরচ যে 1 লাখ টাকা বছর, সেটাও আর্ন করতে পারে। আর্ন করা মানে কিন্তু পার্ট টাইম জব না। আমি কিন্তু কখনো এখানে পার্ট টাইম জবকে প্রমোট করছি না। পার্ট টাইম জব টোটালি ইলিগাল ইন চায়না। বাট আপনাকে বুঝতে হবে, আর্নিং করার জন্য জবের বাইরেও অনেক রিসোর্স ওয়ে আছে, যেটা একটা বাচ্চা ল্যাঙ্গুয়েজ শেখার পরে করতে পারে। সো যদি সেটা করতে পারে, তাহলে দেখা যাচ্ছে কি আপনার সেকেন্ড ইয়ার থেকে আপনার এই খাবার খরচটা আপনাকে আর দেওয়া লাগতেছে না। এর বাইরে আপনার যে খরচটা হবে, বাংলাদেশে যাওয়ার সময় আপনার অ্যাপ্লিকেশন ফিস আছে, রেজিস্ট্রেশন ফিস আছে, সাথে আপনার অ্যাম্বাসি ফিস আছে, এয়ার টিকিট আছে, এই সব মিলায় মোটামুটি আপনার আরও 70,000 টাকা মতো খরচ আছে। এবং এর বাইরে বা 70 থেকে 1 লাখ টাকা খরচ আছে। এর বাইরে যে প্রতিষ্ঠান বা ব্যক্তি আপনার কাজটা করবে, এই টোটাল গাইডেন্সটা দিয়ে দিবে, তার একটা চার্জ লাগবে। সেটা আপনার সাথে নেগোসিয়েশন করে বা আপনার যার সাথে ভালো লাগবে তার সাথে কাজ করবেন। তার উপর যদি বলে আপনি যদি নিজে নিজেও কাজ করেন, কাউকে যদি কোনো টাকা দিতে নাও চান, তাও আপনাকে যাওয়ার সময় বাংলাদেশ থেকে মোটামুটি 70 থেকে 1 লক্ষ টাকা বাজেট ধরে রাখতে হবে। যাওয়ার পরে 1 বছরে আপনার আরও 1 লাখ থেকে 1.5 লাখ টাকা খরচ যাবে। টোটাল মিলায় চায়নাতে যেতে হলে ফার্স্ট 1 ইয়ারে আপনার 2.5 লক্ষ টাকা বাজেট বা 2 থেকে 2.5 লক্ষ টাকা বাজেট আপনাকে ধরে রাখতে হবে। যদি এই টাকা থাকে, তাহলে সামনে আগাবেন। কেন অনেক সময় অনেক পরিবার ভাবে, অনেক বাচ্চা ভাবে আমি যাওয়ার পরে কিছু তো করতে পারবো, এটা করবো। দেখেন, বিদেশে আপনার আত্মীয় বসে নাই, বিদেশে আপনার জন্য সহজ জায়গা না। আগে আপনাকে জায়গা বুঝতে হবে, পরিবেশ বুঝতে হবে, ভাষা বুঝতে হবে, একটা মোমেন্ট পরে আপনি কিছু করতে পারবেন। এই জন্য ন্যূনতম আপনার কাছে অ্যাটলিস্ট 1 বছরের খরচ আপনাকে নিতে হবে। এমন যেন না হয় 1 মাস, 3 মাস, 4 মাস যাওয়ার পরে আপনি কিছু করতে পারলেন না, পরে আপনাকে ব্যাক করতে হলো। ভাই, পেট তো চলতে হবে। পেট যদি না চলে, তাহলে আপনি ভালোভাবে ফোকাস করবেন কীভাবে পড়াশোনার উপরে। সো মিনিমাম 2 থেকে 2.5 লাখ টাকা যদি আপনার বাজেট থাকে ফর 1 ইয়ার, তাহলে আপনি আগাতে পারেন। যদি না থাকে, আমি বলবো মাথা থেকে এটা টোটালি কিক আউট করে দেন, বাদ দিয়ে দেন, দেশে কিছু প্ল্যান করেন। কারণ আপনার রিজিক আপনাকে আপনার জায়গায় নিয়ে যাবে। এইভাবে চিন্তা ভাবনা করে কোনো কিছুর জন্য থেমে থাকবেন আপনার জীবন। তো আমরা এই কথাগুলো বলার কারণ হলো, আমরা অনেক বাচ্চাকে আসলে আমরা দেখি, অনেক গার্জিয়ান দেখি, হতাশ হয়ে আমাদের এখানে চলে যায়। সে শুনে এসেছে একরকম, দেখছে একরকম, বাস্তবতা আরেকরকম। আপনার জন্য বুঝতে হবে বাস্তবতা এর থেকেও ভয়ঙ্কর। আমি যেটা বলছি হয়তো আপনার সাথে নেগেটিভ হতে পারে, আমি তো পজিটিভ বললাম। আপনার বাচ্চা অসুস্থ হতে পারে, সিক হতে পারে, আপনার বাচ্চা কিছু করতে না পারে, খরচ আরও বাড়তে পারে। সো আপনাকে অবশ্যই আপনার ব্যাকআপ হিসেবে আপনার সাপোর্ট আপনাকে রাখতে হবে। বাচ্চাকে কখনো প্রেশার দেবে না যাওয়ার পরে তুই কালকে এটা
কর, সেটা কর, এটা বলছিলি, পরিবারকে সাপোর্ট দেয়, এইসব জিনিস চায়নাতে চলবে না। হ্যাঁ, সে দিতে পারবে একটা মোমেন্ট পরে, আপনার উচিত তাকে ওই সময়টা দেওয়া। বাচ্চাকে দিয়ে যদি মনে হয় আপনি ইনকাম করে এখনই খাবেন, একটা ডিপ্লোমা বাচ্চা এখনও যার বয়স 20 হয়নি, তাহলে আমার মনে হয় আপনার চিন্তা ভাবনা একটু ভুল আছে, আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত। সো আমি আসলে এইভাবে কথা বলি, আমার কথাগুলো আসলে কষ্ট পাইলে আমি খুবই দুঃখিত। এরপর যদি চায়না নিয়ে যদি আপনার আরও ইনফরমেশন জানার থাকে, চায়না ডিপ্লোমা প্রোগ্রাম নিয়ে, চাইলে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাদের অফিসে আসতে পারেন, আমাদের সাথে কথা বলতে পারেন। আমার ওয়ার্ডেবল কনসালটেন্সি 7 বছর এই সময় ধরে চায়না বিভিন্ন ইউনিভার্সিটি, স্কলারশিপ এবং অ্যাডমিশনের কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WFC এর সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।